বন্ধুরা, আজকে আমি আপনাদের জন্য ভোলা মাছের রেসিপি নিয়ে চলে এসেছি। তবে আজকে আমি এই ভোলা মাছটা যেইভাবে রান্না করব, এইভাবে যদি আপনারা রান্না করে খান, দেখবেন যে মাংসের প্রয়োজন হবে না, মাংসের স্বাদকেও হার মানাবে এই ভোলা মাছের রেসিপি। তাহলে চলুন দেরি না করে দেখে নেওয়া যাক যে আজকের এই রেসিপি আমি কিভাবে বানাই। আজকের এই রেসিপিটা বানানোর জন্য আমি এখানে দুটো পেঁয়াজ নিয়েছি। পেঁয়াজ দুটোকে একটা গ্রেটারের সাহায্যে ঠিক এইভাবে ঘষে নিতে হবে। গ্রেটারের যেই দিকটা বড় দিক সেই দিকটা দিয়েও ঘষবো না, আবার একদম যেটা মিহি হয়ে ঘষা হবে সেই সরু দিকটা দিয়েও ঘষবো না। যেই মিডিয়াম দিকটা আছে সেই মিডিয়াম দিকটা দিয়েই সমস্ত পেঁয়াজটাকে ঘষে নিতে হবে। দুটো পেঁয়াজই আমি একই রকমভাবে ঘষে নেব। আপনারা চাইলে পেঁয়াজটাকে বেটে নিতে পারেন, তবে বাটার চেয়ে কিন্তু এইভাবে যদি আপনারা ঘষে নেন তাহলেই কিন্তু খেতে বেশি ভালো লাগবে। সমস্ত পেঁয়াজগুলোকে রেডি করে নিয়ে এখানে দেখুন আমি নিয়ে নিয়েছি ভোলা মাছ। এগুলোকে লবণ আর হলুদ মাখিয়ে রেখেছি। লবণ আর হলুদ মাখিয়ে 10 থেকে 15 মিনিট রেখে দিলেই হবে। একটা কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম কিছুটা সর্ষের তেল। তেলটা গরম হয়ে গেলে অল্প লবণ দিলাম, যাতে মাছগুলো কড়াইয়ের গায়ে আর লেগে না যায়। এই মাছগুলো ভাজার সময় গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম টু হাইতে করে ভাজবেন, তাহলে ভাজাটা ভালো হবে। দেখুন একটা পিঠ ভাজা হয়ে গেছে, আমি উল্টে দিলাম। উল্টে পাল্টে দুটো পিঠকেই কিন্তু লাল করে ভেজে নিতে হবে। এই মাছগুলো দুটো পিঠই আমি লাল করে ভেজে নিয়েছি, এখন তুলে নেব। বাদবাকি যে দুটো মাছ আছে সেই মাছ দুটোকেও ঠিক একই রকমভাবে দেখুন আমি ভেজে নিচ্ছি। গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম টু হাইতে করে দুটো পিঠই লাল করে ভেজে নিয়েছি। এখন এই মাছ দুটোকেও তুলে নেব। সমস্ত মাছগুলোকে তুলে নিয়ে ওই তেলের মধ্যে আর কিছুটা সর্ষের তেল দিলাম, ফোড়নে দিচ্ছি দেখুন এখানে গোটা জিরে 1 চামচ, দুটো এলাচ, 2 খণ্ড দারচিনি আর লবঙ্গ। ফোড়নটাকে কয়েক সেকেন্ড ভেজে নেব। ভেজে নিয়ে দিয়ে দিচ্ছি দেখুন গ্রেট করে রাখা পেঁয়াজটা। পেঁয়াজটাকে দিয়ে এই তেলের সঙ্গে আর ফোড়নের সঙ্গে মিশিয়ে অল্প কিছুক্ষণ এটাকে ভেজে নিতে হবে। তবে একেবারেই কিন্তু লাল কিংবা কড়া করে ভাজার প্রয়োজন নেই, কিছুক্ষণ ভেজে নিলেই হবে। অল্প কিছুক্ষণ এই পেঁয়াজটাকে আমি ভেজে নেব, যাতে এর কাঁচা ভাবটা কিছুটা চলে যায়। 2 থেকে 3 মিনিটের মতো ভেজে নিয়ে এতে দিয়ে দিচ্ছি দেখুন 1 ইঞ্চির মতো আদা, 5টা কাঁচা লঙ্কা আর কয়েক কোয়া রসুন আমি বেটে নিয়েছিলাম সেটা। মিক্সির বাটিটা ধুয়ে কিছুটা জল দিলাম, দিয়ে দিচ্ছি 1 চামচ জিরে গুঁড়ো, 1 চামচ হলুদ গুঁড়ো আর দেবো 1 চামচ লঙ্কার গুঁড়ো। সমস্ত কিছুকে খুব ভালো করে দেখুন মিশিয়ে নিচ্ছি। এই মশলাটা যতটা সম্ভব গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে কষাবেন, তাহলে কষানোটা ভালো হবে আর মশলার কাঁচা গন্ধটা থাকবে না। দিয়ে দিলাম দেখুন 1 চামচের মতো লবণ। লবণটা দিয়ে ভালো করে মিশিয়ে যতক্ষণ না এর তেলটা সম্পূর্ণ আলাদা হয়ে চলে আসছে আর কাঁচা গন্ধটা চলে যাচ্ছে, ততক্ষণ আমি এটাকে কষিয়ে নেব। তবে হাইতে করে কষালে কি হয়, অনেক সময় এটা ওপর থেকে লাল হয়ে যায় আর কাঁচা গন্ধটা কিন্তু থেকেই যায়, তখন কিন্তু খেতে ভালো লাগে না। তাই একটু সময় ধরে যতটা সম্ভব লো টু মিডিয়ামে রেখেই মশলাটাকে কষাবেন। আপনাদের যদি এই রেসিপিটা ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দেবেন, কমেন্ট করে জানাবেন যে কেমন লাগলো। আর নিজেদের চেনা পরিচিত মানুষের মধ্যে শেয়ার করে দিয়ে তাদেরকেও দেখার সুযোগ করে দেবেন। চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন। এতে কি হবে, আমি যখন কোনো নতুন ভিডিও আপলোড করব নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। দেখুন ভালো করে কষিয়ে নিয়ে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি জল। জলটা দিয়ে মিশিয়ে দিয়ে দিচ্ছি লবণ। আমি কিন্তু মশলাটা কষানোর সময়ও কিছুটা লবণ দিয়েছি, লবণটা আপনারা বুঝে দেবেন। ঝোলটাকে কিছুক্ষণ ফুটিয়ে নিয়ে দিয়ে দিলাম সমস্ত ভেজে রাখা মাছগুলো। মাছগুলোকে দিয়ে অনেকক্ষণ সময় ধরে ফোটানোর প্রয়োজন নেই, অল্প কিছুক্ষণ ফুটিয়ে নিলেই তৈরি এই রেসিপি।
আপনারা অবশ্যই একবার এইভাবে বানিয়ে খেয়ে দেখবেন, আশা করছি আপনাদেরও ভালো লাগবে। তাহলে চলুন, আপনাদের সঙ্গে দেখা হচ্ছে আরও একটা নতুন ভিডিও নিয়ে।